এই যে বিপ্লব হলো সেটার ম্যান্ডেট কিন্তু জনগণ, তাই না? ওই মুহূর্তে আমরা যেটা প্রস্তাব করেছিলাম সেটা ছিল হচ্ছে একটা জাতীয় সরকার করার। এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে কত রকম আলোচনা, নন পলিটিক্যাল কতগুলো মানুষকে আমরা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছি, দিয়ে তাদেরকে কত দোষারোপ করছি। তারা আমি তো এক টাইমস আমি নিজেও তাদেরকে অনেক সমালোচনা করি, যেহেতু দায়িত্ব যে নিয়েছে তাকে আসলে সমালোচনাটাও নিতে হবে। কিন্তু ওনারা যেই জায়গায় থেকে যেই জায়গায় দায়িত্ব নিতে এসেছেন, ওনারা যতটুকু করেছেন সেই জন্য আমাদের কিছুটা ধন্যবাদও জানানো উচিত। আমাদের তো প্রস্তাবনাটা ছিল জাতীয় সরকার করা, সেই জাতীয় সরকার তো আমরা করতে পারিনি, কারণ বিএনপি তখন রাজি ছিল না। আজকে যদি জাতীয় সরকার হতো তাহলে সকল রাজনৈতিক দলের ম্যান্ডেট হতো একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, সেইটা জনগণের ম্যান্ডেটই হইতো সেই সরকারের ম্যান্ডেট। আচ্ছা, আরেকটা কিন্তু সেই জায়গায় বিএনপির প্রস্তাবনা অনুযায়ী আমরা সংবিধানকে বহাল রেখে, রাষ্ট্রপতিকে বহাল রেখে, যেই বিচারপতিরা পালিয়ে গেছেন তারা কোথা থেকে কোন ওহির মাধ্যমে পরামর্শটা দিয়েছেন আমি ঠিক জানি না, আপনি হয়তো জানতে পারেন, দীর্ঘদিন কোর্ট বিট, সুপ্রিম কোর্ট বিট আপনি করেছেন, আপনারা হয়তো জানা থাকতে পারে। রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে বলেছেন যে এটা তিনি নিয়েছেন 106 অনুযায়ী দুজন বিচারপতি এজলাসে ছিলেন, বাকিরা অনলাইনে যুক্ত হয়েছিলেন। ধরেন এইটা তো আপনি তো ওখানেই উপস্থিত থাকতেন একটা সময়, অনেকটা সময়, আপনিও সেটা দেখেছেন কিনা জানেন কিনা। আমার একটা ধোঁয়াশা ছিল, কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকারের পরে আমার বিষয়টা ধোঁয়াশা কেটে গেছে। যেই রাষ্ট্রপতি পুরো অভ্যুত্থানের সময় জনগণের পক্ষে একটা শব্দ উচ্চারণ করতে পারেন না, তার কথা আমি বিশ্বাস করি না। তো আমরা তার ওই মুহূর্তে ওই রাষ্ট্রপতির আমরা অপসারণ চেয়েছিলাম। শেখ হাসিনার দোসর, যিনি বাংলাদেশের 17 বছর মানুষের নিষ্পেষণের পর, উনি তো আর 17 বছর রাষ্ট্রপতি ছিলেন না। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কি করছেন, আপনি তো চুপ করেছিলেন। আমি তো অপারগ ছিলাম, আমি তো ক্ষমতাবান ছিলাম না, আমি তো বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলাম না ভাই। আপনি তো বাংলাদেশের মানুষের দায়িত্বে ছিলেন। কিন্তু রাষ্ট্রপতিরই বাকি করার আছে, দুইটা কাজ ছাড়া তো রাষ্ট্রপতির কোনো কাজই নেই। আপনি তো বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে দুইটা শব্দ তো বলতে পারেন। রাষ্ট্রপতি তো যখন তখন কথা বলতে পারে না? বলেছেন কি? বলেন নাই। অদ্যাবধি বলেছেন। উনাকে নাকি অনেকে অনেক কথা শিখিয়ে দেয়, ওনার অনেক ওই যে লিখিত বিবৃতি পেয়েছে, কিন্তু মুখ দিয়ে কি বলেছে শুনেছেন আপনি? আমরা জাতীয় সরকার, ওই দুইটা জায়গায় আমি বলবো যে মানে জাতীয় সরকার আর হচ্ছে এই সংবিধানটা বজায় রাখা, এই দুইটা যখন আমরা বিএনপির প্রস্তাবনা মেনে নিই, সেই কারণেই কিন্তু আজকে জুলাই সনদের এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, এই সবগুলো জায়গায় আমাদের যে সংস্কার প্রস্তাবনাগুলো, এবং যেই সংস্কার প্রস্তাবনাগুলোর এই 47টা সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট হয়েছে, সবগুলো নিয়ে না কিন্তু, 84টা নিয়ে না, 47টা নিয়ে। তো এই 47টার মধ্যে 30টা সবাই ঐক্যমত্য হয়েছে, আর বাকিগুলোতে সবারই কোনো না কোনো নোট অফ ডিসেন্ট আছে। আপনি সেগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারতেন। সাংবিধানিক নানা জটিলতা আছে, জটিলতাগুলো নিয়ে আপনার তো আলোচনা করতেই হবে, আলোচনা হবেই। কারণ হচ্ছে আপনি এই সাংবিধানিক কন্টিনিউটি রেখে দিয়েছেন, কেন রেখে দিয়েছেন সেইটাও আপনি বলতে পারেন না, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। বিপ্লব পরবর্তী সময়ে সংবিধানের অস্তিত্ব থাকে না, এই বাস্তবতাটা আপনারা তখন মেনে নেন নাই। এখন সাংবিধানিক কন্টিনিউটির নামে যদি আপনি গণভোট আপনি ঐক্যমত্য কমিশনে বলেছেন হতে পারে, এখন আবার বলছেন যে গণভোটের রায় চ্যালেঞ্জ করে এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চ্যালেঞ্জ করে আপনার দলীয় আইনজীবীদের দিয়ে আপনি সেটাকে চ্যালেঞ্জ করে বিচার বিভাগকে আপনি ব্যবহার করে একটা রুল নিচ্ছেন। এই যে কারসাজিগুলো, এগুলো তো মানুষ বুঝে, এগুলো মানুষ বুঝে, এগুলো দুঃখজনক। আমার দুঃখের জায়গাটা ওটাই যে আপনাদেরকে তো মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে, দায়িত্ব দিয়েছে। যদি আপনারাই বলেন যে জনগণের ম্যান্ডেটকে যদি আপনারাই বিশ্বাস না করেন, সেই ম্যান্ডেটের জায়গায় তো তাহলে 2026-এও নির্বাচন হওয়ার কথা না।